এই অবস্থায় থেকে দেশের রাজনীতির একটা পরিবর্তনের জন্য যারা জীবন দিয়েছে, যারা এখানে আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, তাদেরকে সাথে নিয়ে এই দেশ গড়ার যে সুযোগটা তাদের ছিল সেটা তারা না করে ভিন্ন পথে, ভিন্ন পন্থা তারা অবলম্বন করেছে। এবং তাদের মধ্যে যে অহংবোধ, সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের ক্ষেত্রে বিরোধী দলকে, অন্যান্য সংসদ সদস্যকে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে কথাবার্তা বলার স্টাইল, প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে তিনি অনেকটা ডিফ্যাক্টো প্রধানমন্ত্রীর ভঙ্গিমায় কথাবার্তা বলেন এবং সংবিধানের যে ধরনের ব্যাখ্যা নিজের মতো করে আপন মহিমায় দেন, মাঝে মাঝে যা স্ববিরোধিতায় রূপান্তরিত হয়, সেগুলো জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। আর একজন ওবায়দুল কাদের আমরা দেখতে পাই কিনা, আমরা শঙ্কিত হয়ে পড়েছি। তারই প্রেক্ষাপটে আমরা গণভোটের এই যে জনসম্পৃক্ততা ছিল, প্রায় 70% মানুষ যে ভোটের রায় দিয়েছে, যারা 51% ভোট পেয়ে তারা সরকার গঠন করে ক্ষমতা পরিচালনা করছে, তাদের চাইতেও বেশি পাওয়ারফুল যে ভোট, সেই ভোটকে তারা ডিনাই করার মতো সাহস তারা দেখাচ্ছে। এখন তারা সেই প্রস্তাব উত্থাপন করবে না, সেই রায়কে তারা বাস্তবায়ন করবে না। তারই প্রেক্ষাপটে ছাত্র সংগঠন হিসেবে দায়িত্ব নেই, আমরা আমাদের কথাগুলো বলবো, আমাদের দাবিগুলো উত্থাপন করছি। সরকারের সুবুদ্ধি উদয় না হলে আমরা রাজপথে দাঁড়িয়ে আমাদের কথাগুলো বলার চেষ্টা করব এবং দাবি আদায়ের জন্য ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। আমি সামগ্রিক প্রেক্ষাপটে